নমস্কার। আমার গল্পের নাম উকুনে বুড়ির কথা। লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এক যে ছিল উকুনে বুড়ি, তার মাথায় বড্ড ভয়ানক উকুন ছিল। সে যখন তার বুড়োকে ভাত খেতে যেত, তখন ঝরঝর করে সেই উকুন বুড়োর পাতে পড়ত। তাইতে সে একদিন রেগে গিয়ে ঠাই করে বুড়িকে ঠ্যাঙার বাড়ি মারল। তখন বুড়ি ভাতের হাঁড়ি আছড়ে গুঁড়ো করে রাগের ভরে সেই যে নদীর ধার দিয়ে চলে গেল, আর তাকে বুড়ো ডেকে ফিরাতে পারল না। নদীর ধারে এক বক বসেছিল। সে উকুনে বুড়িকে দেখে বলল, উকুনে বুড়ি, কোথা যাস? উকুনে বুড়ি বলল, স্বামী মারলে রাগে, তাই ঘর গেরস্তি ফেলে যাই। বক বলল, তোর স্বামী মারল কেন? কি হয়েছে? উকুনে বুড়ি বলল, আমার মাথা থেকে তার পাতে উকুন পড়েছিল। বক বলল, কেন? উকুন তো বেশ লাগে, তার জন্য মারল কেন? তুই আমার বাড়ি চল, শুনেছি তুই খুব ভালো রাঁধিস। তাইতে উকুনে বুড়ি বকের বাড়িতে রাঁধুনি হলো। তার রান্না বকের বেশ ভালো লাগতো, আর পাতে উকুন পড়লে তো খুব খুশি হতো। তখন একদিন হয়েছে কি, বক এনেছে একটা মস্ত শোল মাছ। এনে সে উকুনে বুড়িকে বলল, উকুনে বুড়ি, মাছটা বেশ করে রাঁধ। বলে সে আবার নদীর ধারে চলে গেল। উকুনে বুড়ি মাছ রাঁধতে লাগলো। রাঁধতে রাঁধতে বেচারা মাথা ঘুরে কখন কড়ার মধ্যে পড়ে গিয়েছে কেউ জানতে পারেনি। বক এসে দেখলো উকুনে বুড়ি পুড়ে মরে আছে। দেখে তার এমনি দুঃখ হলো যে সে নদীর ধারে গিয়ে মুখ ভার করে বসে রইল। 7 দিন কিছু খেলো না। নদী বলল, ভালো রে ভালো, 7 দিন ধরে এমন করে বসে আছে, খায় দায়নি, এর হলো কি? হা ভাই বক, তোর হয়েছে কি ভাই? বক বলল, আরে ভাই, সে কথা বললে কি হবে, আমার যা হবার তা হয়েছে। নদী বলল, ভাই আমাকে বলতে হবে। বক বলল, যদি বলি তবে কিন্তু তোর সব জল ফেনা হয়ে যাবে। নদী বলল, হয় হবে, তুই বল। তখন বক বলল, উকুনে বুড়ি পুড়ে মরল, বক 7 দিন উপোস রইল। অমনি ফ্যান ফ্যান করে দেখতে দেখতে নদীর জল ফেনিয়ে সাদা হয়ে গেল। সেই নদীতে এক হাতি রোজ জল খেতে আসে। সেদিন সে জল খেতে এসে দেখে একই কাণ্ড হয়ে গেছে। হাত বলল, নদী, তোরে কি হলো? তোর জল কি করে ফেনা হয়ে গেল? নদী বলল, তা যদি বলি তবে কিন্তু তোর লেজটি খসে পড়ে যাবে। হাতি বলল, যাবে, তুই বল। তখন নদী বলল, উকুনে বুড়ি পুড়ে মরল, বক 7 দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল। অমনি ধপাস করে হাতি লেজটা খসে পড়ে গেল। তারপর হাতি গাছতলা দিয়ে যাচ্ছে। গাছটাকে দেখে বলল, বারে, তোর কি হলো? লেজ কোথায় গেল? হাতি বলল, তা যদি বলি তবে কিন্তু তোর পাতাগুলি সব এক্ষুনি ঝরে পড়বে। গাছ বলল, পরে পড়ুক, তুই বল। তখন হাতি বলল, উকুনে বুড়ি পুড়ে মরল, বক 7 দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল, হাতির লেজ খসে পড়ল। অমনি ঝরঝর করে গাছের সব পাতাগুলি করে ঝড়ে পড়ে গেল। সেই গাছে এক ঘুঘুর বাসা ছিল। সে তখন খাবার খুঁজতে গিয়েছিল। ফিরে এসে দেখে, মা, এ কি হয়েছে? ঘুঘু বলল, গাছ, তোর এ কি হলো? তোর পাতা সব কোথায় গেল? গাছ বলল, তা যদি বলি তবে কিন্তু তোর চোখ কানা হয়ে যাবে। ঘুঘু বলল, যাবে, তুই বল। তখন গাছ বলল, উকুনে বুড়ি পুড়ে মরল, বক 7 দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল, হাতির লেজ খসে পড়ল, গাছের পাতা ঝরে পড়ল। অমনি টস করে ঘুঘুর একটা চোখ কানা হয়ে গেল।
কানা চোখ দিয়ে ঘুঘু মাঠে চড়তে গিয়েছে। তখন রাজার বাড়ির রাখাল তাকে দেখে বলল, সে কি রে ঘুঘু, তোর চোখ কি হলো? ঘুঘু বলল, তা যদি বলি তবে কিন্তু তোমার হাতে তোমার লাঠিটা আটকে যাবে। রাখাল বলল, যাবে, তুই বল। তখন ঘুঘু বলল, কুড়ে বুড়ি পুড়ে মরল, বক্সার দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল, হাতির লেজ খসে পড়লো, গাছের পাতা ঝরে পড়লো, ঘুঘুর চোখ কানা হলো। অমনি চটাস করে রাখালের লাঠি তার হাত আটকে গেল। সে কত হাত ঝাড়লো, কিছুতেই তাকে ফেলতে পারলো না। যখন গরু নিয়ে সে রাজার বাড়িতে ফিরে এসেছে, তখনও সে হাত ঝাড়ছে। রাজার বাড়ির দাসী ভাঙা কুলোয় করে ছাই ফেলতে যাচ্ছিল। সে রাখালকে দেখে বলল, দূর হতভাগা, অমনি করে হাত ঝাড়ছিস কেন? কি হয়েছে তোর হাতে? রাখাল বলল, সে কথা যদি বলি তবে কিন্তু আর ওই কুলোখানা তোমার হাত থেকে নামাতে পারবে না, সেখানা তোমার হাতেই আটকে থাকবে। দাসী বলল, ইস, আচ্ছা, তা থাকবে, তুই বল। তখন রাখাল বলল, কুনে বুড়ি পুড়ে মরল, বক্সার দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল, হাতির লেজ খসে পড়লো, গাছের পাতা ঝরে পড়লো, ঘুঘুর চোখ কানা হলো, রাখালের হাতে লাঠি আটকালো। অমনি দাসী, ওমা, এ কি গো, কি হবে গো বলে কাঁদতে লাগলো। সে অনেক করেও কুলো হাত থেকে নামাতে পারলো না। শেষে রাখাল ছোকরাকে গাল দিতে দিতে ঘরে গেল। ঘরে গিয়ে দাসী হাত থেকে আর কুলো নামাচ্ছে না। রানী বলল, থালা হাতে করে রাজার জন্য ভাত বাড়ছিলেন? দাসীকে দেখে তিনি হেসে বললেন, দাসী, তোর হয়েছে কি, কুলোটা হাত থেকে নামাচ্ছিস না কেন? দাসী বলল, তা যদি বলি রানীমা, তবে কিন্তু ওই থালাখানা আর আপনার হাত থেকে নামাতে পারবেন না, ওখানে আপনার হাতে আটকে যাবে। রানী বললেন, বটে, আচ্ছা বল দেখি কেমন আটকায়। তখন দাসী বলল, উকুনে বুড়ি পুড়ে মরল, বক্সার দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল, হাতির লেজ খসে পড়লো, গাছের পাতা ঝরে পড়লো, ঘুঘুর চোখ কানা হলো, রাখালের হাতে লাঠি আটকালো, দাসীর হাতে কুলো আটকালো। অমনি রানীর হাতে থালাখানি আটকে গেল। কিছুতেই তিনি আর তা নামাতে পারলেন না। তখন আর কি করেন, আর একখানা থালায় করে রাজামশাইয়ের জন্য ভাত বেড়ে নিয়ে চললেন। রাজামশাই তাকে দেখেই বলেন, রানী, ওই থালাখানা হাতে করে দেখেছ কে যে? তা রানী বললেন, তা যদি বলি তবে কিন্তু আর তুমি এখান থেকে উঠে যেতে পারবে না, তুমি এই পিঁড়িতে আটকে থাকবে। শুনে রাজা হো হো করে হাসলেন। তারপর বললেন, আচ্ছা তাই হোক, তুমি বললো। তখন রানী বললেন, উকুনে বুড়ি পুড়ে মরল, বক্সার দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল, হাতির লেজ খসে পড়লো, গাছের পাতা ঝরে পড়লো, ঘুঘুর চোখ কানা হলো, রাখালের হাতে লাঠি আটকালো, দাসীর হাতে কুলো আটকালো, রানীর হাতে থালা আটকালো। বলতে বলতেই তো রাজামশাই পিঁড়িতে খুব ভালো মতোই আটকে গেলেন। কত টানাটানি করছেন, কিছুতেই উঠতে পারলেন না। চাকরদের ডাকলেন, তারাও কিছু করতে পারল না। তখন সেই পিঁড়ি শুদ্ধ তাকে 4 জনে ধরাধরি করে এনে সবাই বসিয়ে দিল। তাদেরকে সবার লোকদের তো ভারী মুশকিলই হলো। তাদের ভয়ানক হাসি পাচ্ছে, তারা হাসি থামাতে পারছে না, হাসতেও পারছে না, পাছে রাজামশাই রাগ করেন। কেউ ভয় জিজ্ঞাসা করতেও পারছে না রাজামশাই কি হয়েছে। তখন রাজামশাই নিজেই বললেন, তোমরা বুঝি জানতে চাচ্ছ আমি পিঁড়িতে কি করে আটকে গেলাম? তারা হাত জোড় করে বলল, হ্যাঁ মহারাজ। রাজা বললেন, তা যদি বলি তবে তোমরাও যে যার বসার জায়গা আটকে যাবে। তারা বলল, মহারাজ, যদি আটকালেন তবে আমরা আর বাকি থাকি কেন? তখন রাজা বললেন, উকুনে বুড়ি পুড়ে মরল, বক্সার দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল, হাতির লেজ খসে পড়লো, গাছের পাতা ঝরে পড়লো, ঘুঘুর চোখ কানা হলো, রাখালের হাতে লাঠি আটকালো, দাসীর হাতে কুলো আটকালো, রানীর হাতে থালা আটকালো, পিঁড়িতে রাজা আটকালো। বলতেই আর তারা যাবে কোথায়? এমনি করে তারা তক্তাপোষে আটকে গেল যে আর তাদের উঠবার সাধ্য নেই।
ভাগ্যিস সেই দেশে এক খুব বুদ্ধিমান নাপিত ছিল, নইলে মুশকিল হয়েছিল আর কি। নাপিত এসে বলল, শিগগির ছুতোর ডাক। তখন ছুতোর পিঁড়ি কেটে রাজামশাইকে ছাড়ালো, আর তক্তাপোষ কেটে সভার লোকদের ছাড়ালো। একটু একটু কাঠ তবু সকলের গায়ে লেগেছিল, সেটুকুও চেঁচে তুলে দিল। রানীর হাতের থালা, দাসীর হাতে কুলু আর রাখালের হাতে লাঠিও কেটে ফেলে দেওয়া হলো। নমস্কার। প্লিজ লাইক, শেয়ার and subscribe my channel. Tata, bye bye. See you in my next video, guys.